কাঁদতে কাঁদতে অপু বিশ্বাস বলতে থাকে শাকিব খান আর আমার সাথে থাকতে চায় না, আমার সাথে আর সংসার করতে চায় না। সাকিব আমাকে ডাইরেক্ট না করলেও আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে না করেই যাচ্ছে, আমাকে বিভিন্নভাবে সে বোঝাচ্ছে সে আর আমার সাথে থাকতে চায় না। তাই তো সে আমার ছেলেকে গালি দিয়েছে, আমার ছেলেকে বাজে কথা বলেছে, বাবা হয়ে তার নিজের সন্তানকে নিয়ে সে উল্টাপাল্টা কথা বলেছে, নিজের সন্তানকে নাকি তার সহ্য হয় না এরকম কথাও সে বলেছে। শাকিব খানের পরিবারও চায় শাকিব খানের সাথে যেন আমার আর কোনো সম্পর্ক না থাকে, আর সেই জন্য তারা আমাকে মুসলিম হতে কখনো শিখায়নি, মুসলিম হতে কখনো কোনো আশ্বাস দেয়নি, কোনো কিছু বুঝায়নি। এখন বলতেছে হিন্দু হওয়ার কারণে নাকি আমি আর শাকিব খানের সাথে থাকতে পারবো না। আমি মুসলিম সম্পর্কে কিছুই বুঝি না, কিছুই জানি না, সেই জন্য নাকি আমি আর সাকিবের সাথে থাকতে পারবো না, সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমাকে ছেড়ে দিবে। অপু বিশ্বাস আরও বলতে থাকে যে সাকিব কোন কারণে আমাকে ছেড়ে দিতে চায়, আমার সাথে থাকতে চায় না, আমাকে ডিভোর্স দিতে চায়, সেটা শুধু আমি নয় পুরো বাংলাদেশের মানুষই জানে, মানুষই বোঝে সাকিব কোন কারণে আমার সাথে থাকতে চাচ্ছে না। তবে আমি বলতে চাই আমার যেহেতু একটি সন্তান আছে, সাকিব যেহেতু বাবা, সেই হিসেবে আমি সাকিবকে ছাড়তে চাই না। আমি হিন্দু হয়েই তার সাথে থাকতে চাই, সে মুসলিম হয়েই আমার সাথে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ছেলেকে গালি দেওয়া, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা আমার ছেলেকে সহ্য হয় না, তার নিজের সন্তানকে তার সহ্য হয় না, এইসব বলে উল্টাপাল্টা ইঙ্গিত দিয়ে কথা বলাটা ঠিক না। সাকিব এইসব বলে নিজের কাছেও ছোট হচ্ছে, তার পরিবারের কাছেও ছোট হচ্ছে, অন্যদের কাছেও ছোট হচ্ছে। সে যদি ডিভোর্স চায়, সে যদি আমার সাথে থাকতে না চায়, সে আমাকে সরাসরিটা বলতেই পারে, কিন্তু আমার ছেলে ভালো না, ছেলে এই করেছে সেই করেছে, আমি এটা করেছি ওইটা করেছি, এগুলা বলে বলে ইঙ্গিত দেওয়ার কোনো মানে হয় না। সাকিব যদি আমার সাথে থাকতেই না চায় তাহলে আমাকে ডাইরেক্ট বলে দিলেই হয়, আমি নিজ থেকে সরে যেতাম, কিন্তু ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করা এটা কখনোই মানায় না। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এখন আপনারা বলেন সাকিব যে বিহেভগুলো করতেছে, তার সন্তানকে, নিজের সন্তানকে নিয়ে বাজে কথা বলতেছে, অপু বিশ্বাসের সাথে থাকতে চায় না, এই ডিসিশনগুলো কি সাকিবের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অপু বিশ্বাস যে এই কথাগুলো বলেছে এগুলো কি আসলেই সত্য নাকি মিথ্যা, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।